রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো 19শে জ্যৈষ্ঠ। আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো আজকের দিনে আমাদেরও বাবা লোকনাথ পুজো করা হয়। তবে এই বছর আমার একটু সমস্যার জন্য আর সেইভাবে আর কি ভোগ রান্না করে পুজো দিতে পারলাম না। তো ফুল দিয়ে সাজিয়ে শুধুমাত্র ফল মিষ্টি দিয়েই আজকে হাজব্যান্ড পুজোটা করলো। আর আজকে বুধবার পুজো দেওয়ার পরে কিন্তু আমরা এক জায়গায় যাব, তো সেটাই আজকে ব্লগে তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো বাবা লোকনাথকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, চন্দন দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হাতের বাজুর মতো করে চন্দন পরিয়ে দিয়েছে, চরণে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বিশেষ দিন, আজকে হলো 19শে জ্যৈষ্ঠ, মানে আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। মানে বাবা লোকনাথ পুজো দেওয়া হয়ে গেছে। আমি তো সেরকম কিছু যেহেতু করতে পারবো না, সেজন্য আমার হাজব্যান্ড যেমন পেরেছে তেমন করেছে। পুজো হয়ে গেছে, ফল মিষ্টি দিয়েই ভোগ দেওয়া হলো এবছর, আর কিছু রান্না করে দেওয়া গেল না। আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন আমার ননদের বাড়ি, মানে দিদির বাড়ি যাচ্ছি। কারণ দিদি তো বেরিয়ে যাবে, চলে যাবে এখান থেকে, কলকাতা বেরিয়ে যাবে, কলকাতা থেকে আবার হয়তো ব্যাঙ্গালোর চলে যাবে। তো এর মধ্যে তো আর দেখা হবে না। তো ভাবলাম যে না, যাওয়ার আগের দিন অন্তত একটু যাই, দেখা করে আসি। তো সেই জন্যই এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন 2:30 বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। দিদির জন্য অল্প করে একটু প্রসাদও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আজকে দিদির ওখানে যাচ্ছি, একটা সুন্দর ছোট ব্লগ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন বেরোবো, গাড়ি আনতে গেছিলো, গাড়ি নিয়ে চলে এসেছে। আর আমি এই যে এটা পরেছি, এই কুর্তিটাও কিন্তু দিদি দিয়েছে, মানে দিদি অনেকগুলো কুর্তি দিয়েছে আমাকে, তার মধ্যে এটা একটা। তো এটা আজকে পরলাম, আজকের দিনে ভাঙলাম, এরকম ডিজাইন। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এসিটা অফ করবো, একটু চালিয়েছিলাম কেন, মানে একদিকে রেডি হচ্ছি আর একদিকে ধরধর করে ঘামছি, সেই জন্য। আমি চালাইনি, মিষ্টি পারছিল না থাকতে, মিষ্টি প্রচণ্ড ঘাম হয়, হচ্ছে প্রতি বছরই জানো তো এই বাবা লোকনাথ পুজোর দিনকে না প্রচণ্ড গরম পড়ে। তো দেখেছি, তো এই গরমটা তো, চলো ওদিকে চলো বাইরে। তো চলো দেখতে থাকো, এখন আমরা বেরোই। ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে যা যা নেওয়ার মোটামুটি সবই নিয়েছি। এই ব্যাগটা নিলাম, এই যে। আর তো চলো যাওয়া যাক। হ্যাঁ, বেরিয়ে পড়েছি। পেছনে এত জায়গা রয়েছে, পেছনের সিটে আজকে আমার ছেলের বসতে ইচ্ছে করছে না, আমার কোলে বসবে, সামনেটা আসলে বসবে, সেটার জন্যই আমি বললাম দেখ, যখন সবাই অনেকজন গাড়িতে থাকে তখন তো এইভাবে বসি, কিন্তু এখন তো তোর উচিত মানে পেছনেই বসা, কারণ সামনে বাচ্চাদের বসতে নেই। কিন্তু ওর আজকে শখ হয়েছে, বসলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি আজকে দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি যাচ্ছি, যেখানে আমি কদিন বেরিয়ে এসেছি, তোমরা ব্লগ দেখেছো আমার কদিনের। সেখানে আবারও যাচ্ছি এতদিন পর। দিদির সাথে তো খুব সুন্দর ভ্যাকেশন কাটালাম, এই বলতে গেলে এই প্রথম হয়তো মানে গরমের ছুটিটা এত সুন্দরভাবে কাটাতে পেরেছি। তো যাই হোক, এখন যাচ্ছি দিদির কাছে, কারণ দিদি বেরিয়ে যাবে, কলকাতা বেরিয়ে যাবে, তারপরে ওখান থেকে হয়তো ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে, আর এর মধ্যে তো আর এখন দেখা হবে না। সেই জন্য আর দেরি না করে কিন্তু আমি বললাম যে না, আজকেই যাব, আজকে গিয়ে দিদির সাথে একটু দেখা করে আসি। অনেক রকম প্রসঙ্গ কিন্তু আমি ভিডিওতে তুলে ধরে সেগুলো নিয়ে ভিডিও করতে পারি, ব্লগে কিছু কথাও বলতে পারি, ভিউজ কামাতে পারি, কিন্তু আমার রুচিতে বড্ড বাধে। সেই জন্য সেই ধরনের কোনো টপিক বা পার্সোনাল কোনো বিষয় বা আশপাশে কিছু মানুষজনদের কিছু মানে জিনিস নিয়ে আমি ভিডিও করতে একদমই ভালোবাসি না। আর কোনো ইউটিউবারকেও ভিডিওর মধ্যে আমার ব্লগে নিয়ে আসাটাও আমি পছন্দ করি না। নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সিম্পল ভিডিও করাটাই আমি ভালোবাসি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একদম চলে এসেছি বিষ্ণুপুর মোড়, ওদিকটা কৃষ্ণনগর যাওয়ার রাস্তা। এই যে এবারে আমরা গ্রামের দিকে ঢুকে পড়লাম। তো রাস্তাঘাটগুলো একটু কেমন হয়ে গেছে, দেখলাম যে বৃষ্টিতে না রাস্তাগুলো আরও একটুখানি কেমন গত হয়ে গেছে। তো গ্রামের রাস্তা যেরকম হয় আর কি, তবুও তো বলবো আগের থেকে অনেক ভালো। আগে তো এটা মনে হয় মাটির রাস্তা ছিল। যাক, এখন আশা করা যায় আস্তে আস্তে সবই ভালো হবে। তো এখানেও ভেতরে কিছু জায়গা আছে যেগুলো কিন্তু খুব সুন্দর, ফুলের বাগান আছে, অনেক কিছুই আছে। তো যদি আমি সময় দিতে পারতাম বা এখানে আসতাম দিদির সাথে, হয়তো সেখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করতে পারতাম। আসলে আমরা সবসময় প্ল্যান মাফিক সব কিছু করতে পারি না, যেটা ভাবি সেটা কিন্তু সবসময় হয় না, তার বিপরীতটাই হয়।
তো যাই হোক চলে এসেছি দিদির বাড়িতে। এখন দেখো গাড়িটাও ঢোকানো হয়ে গেল। তো চলো এবারে ওপরে যাওয়া যাক। আর নিচে তো তোমরা জানোই দিদির শাশুড়ি মা থাকেন, উনি অসুস্থ, তবে এখন অনেক ভালো আছে, আগের থেকে চলাফেরা করতে পারে। উনি ঘুমোচ্ছিলেন। তো আমরা তো এসেছি দুপুরবেলা, একটু বেলা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো এসেই দেখলাম যে দিদি রান্নাবান্না করে রেখেছে, সুন্দর করে গুছিয়ে রেখেছে, আমাদের জন্য ওয়েট করছে। আর দেখলাম নতুন পর্দাও লাগিয়েছে। আর এখানে তো আমার হাজব্যান্ড মানে দিদির ভাই তো রোজই আসে, তো আমার শুধু আসা হয় না বলেই দৌড়ে আসা আজকে। তো ওরা তো খুব খুশি পিসির কাছে এসে, মানে ভেবেছিলাম কি ওদেরকে রেখে আসবো, বিকেলের দিকে আসবো, কিন্তু ওরা বায়না করেছিল যে না আমরা যাব, আমরা কেন যাব না পিসির সাথে দেখা করতে। তো যাক একবার ভেবেছিলাম, আসলে ওদের আজকে পড়া ছিল। তো আজকে এমনি তো ওখানে প্রচণ্ড জোরে আমাদের ওখানে মাইক বাজছে, বাবা লোকনাথ পুজোর মাইক বাজছে, এক জায়গায় পুজো হচ্ছে পাশেই। আর তার সাথে আজকে যেহেতু পড়াটা আমি বললাম নেক্সট ডে তাহলে পড়িয়ে দেবে, তো ওই জন্যই আরও সবাই মিলে চলে আসলাম। তো এদিকে ও স্যালাড কাটছে, শসা, তারপরে গাজর, লেবু এগুলো সব কাটছিল। আর এদিকে দিদি ভাত বেড়ে দিচ্ছে। তো বললো আগে তোমরা খেয়ে নাও। তো আমি বললাম যে না, আগে মিষ্টু গোপালকে দিয়ে দিই, তারপরে না হয় না আমরা তিনজনে একসাথে খাবো। তো দিদিকে বললাম তোমার খিদে পায়নি, তুমিও বসে পড়ো না। দিদি বললো যে না, ওদের খাওয়া হোক তারপরে একসাথে খাচ্ছি। তো আজকে খাবার আইটেমে কী কী ছিল সেটাও তোমাদের বলি। ছিল গাঢ় করে ডাল, তার সাথে ছিল পটল ভাজা, চাল কুমড়ো ভাজা, পটল আলুর তরকারি, তার সাথে ছিল পনিরের মানে কষা কষা শাহি পনির টাইপের, আর ছিল লাল দই আর মিষ্টি। এই ছিল খাবার দাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট। তো আসলাম, এসে দেখো দিদি নাইটি দিল, নাইটি পরে নিয়েছি। আর ভাবছিলাম চেঞ্জ করবো না, দিদি বললো না নাইটিটা পরো। আর যে ওরা খাচ্ছে, তো বললাম একসাথে বসে, তো দিদি বললো না ওদেরকে খাওয়া হোক তারপরে একসাথে খাবো। তো যাই হোক এখন ওদের খাওয়া শেষের দিকে, তারপরে আমরা খাবো। গরম তো অবশ্যই আছে, তবে এখানে একটু মানে শান্তি কি একটু পরের থেকে আর গরমটা থাকে না, মানে যেহেতু গাছপালা চারিদিকে, তো গরমটা অতটা মানে বিকেলে ধরো 4টে বাজতে না বাজতে আস্তে আস্তে গরমটা কমে যায়। হাওয়া প্রচণ্ড আর গাছপালা আছে চারিদিকটা। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছে। আম পড়েছে কত, পাকা আম এগুলো সব পাকা, দেখো সব কতগুলো পড়েছে। না এটা কত আম বাবা, আম ওগুলো পারবি না। আমি আগে থেকে গাছের পাকা আম খাওয়ার মজাই আলাদা। আম পারবা না, কি হাওয়া। তো এখন মা আম পাড়ছে, ও দেখো মারছে, ও একটা আম পড়েছে, একটা আম, একটা আম পাতাগুলো ফেলছি তো আম শোনা। কালকে পুজোয় লাগবে। তো এতক্ষণ আম পাড়া চললো, ওদের শখ আম পাড়বে, সে গাছের থেকে বাড়ি মেরে মেরে আম পেড়ে ছাড়লো। এদিকে এত আম ভর্তি হয়ে গেছে, দিদির বাস্কেট ভর্তি, এরকম বড় গামলা ভর্তি আম হয়ে গেছে। ঝড়ে পড়েছে, এমনি তো পাকা আমগুলো তো পড়ছেই সমানে, একটু হাওয়া দিলেই পড়ছে। আজকে কিছু আম পাড়া হবে, তো দেখা যাক। আর প্রচুর আম আছে, এই আম পাড়তে গিয়ে কত পাতা ফেলেছে এই যে। তো যাই হোক ওদের শখ একটুখানি লাঠি দিয়ে বাড়ি মেরে আম পাড়বে, সেজন্য আম পেড়েছে। ওটা ওই কাঁচা আম মতোই পড়েছে আর কি, পাকাগুলো তো আগেই পড়েছিল, তখন তো সমানে আমগুলো পড়লো আর খেলাম। এখানে ছাদে বসে বসে আম খেলাম। আর গাছ পাকা আমের একদম আম খাওয়ার মজাই আলাদা। গাছ থেকে আম পেড়ে, পাকা আম পেড়ে খাওয়া, বা হয়তো পড়লো সামনে পড়ছে সেই আম ছুলে খাচ্ছি ধুয়ে, তো সেটার তো মজাই আলাদা। ছাদে কিছুক্ষণ বসেছিলাম দিদি শুদ্ধ সবাই, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি নামলো এমন, তারপরে চলে গেলাম ঘরে গিয়ে একটুখানি শুয়েছিলাম, বিশ্রাম করলাম। ভিডিওটাকে মানে থাম্বনেল বানানো বাকি ছিল সেগুলো করলাম, করে ভিডিওটা দিয়ে দিয়েছি। এখন এই আসলাম একটুখানি ছাদে। তো দেখো ওরা আম পারলো, দুটো আম নিল, পেরে ওদের শান্তি। আর ওদিকে নিচে একটু গাড়িটাও ধুচ্ছে। তা আমি বললো গাড়ি আর আজকে ধুতে হবে না, ও বললো যে না গাড়ি একটুখানি ধুতে হবে, গাড়ি একটু ধুলো, কাদা হয়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল।
তো ওই জন্য বললো, তো সেই কারণে বেশ ভালো লাগছে। ওয়েদারটা এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। আর আম সরাও আমার হয়ে গেল। আম পাড়তে গিয়ে কতগুলো আম সরার মতো ফেলেছে ওরা, দিয়ে নিয়ে নিলাম। দিদি একটা নিল, আমি দুটো। খাও, ঠিক ধুয়ে নিয়েছো বাবু? মুখ চোখটা কি অবস্থা, ঘেমে মুখে চোখে ঠান্ডা জলে ঝাপটা দিবি দিয়ে চুলা। আর বাবু আমি কিন্তু জামা কাপড় আনিনি, টাকা আমি কিন্তু জামা কাপড় আনিনি, তুই ধুলো ময়লা করে নষ্ট করিস না। এটা পরে যাবি তো? ভেবেছিলাম দিদির সাথে যাব একটু, দিদি বলেছিল ওই গার্ডেনে একটু যেতাম, ওই ফুলের বাগান আছে, ওই গাঁদা ফুলের বাগান আছে, তো দিদি ওখানে ভিডিও করেছে, গেছিল তো দেখেছিলাম। আর ভেবেওছিলাম দিদি আসলে এখানে একটু এখানে ওখানে কিছু যাব, মানে এখানে সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে, কিন্তু আমার তো আসা হয়নি আর যাওয়াও হলো না। তো দিদি তো কালকে বেরিয়ে যাবে, তাই আজকে ওর জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম। আমরা তখন এসছিলাম, বাঁশবাগানটা এতটা এখানে এরকম একদম ভরপুর সবুজ ছিল না, জঙ্গলের মতো এখন এগিয়ে এসছে এই দিকটাতে। আর এই যে আম, এই যে আমগুলো দেখো কি সুন্দর লাগছে। এই যে আম, এই যে এই আম, এই যে কত আম দেখতে পাচ্ছ তোমরা, এই যে কি ভালো লাগছে না দেখতে। তো কিছু আম পাড়া হবে যেগুলো একটু বড় বড় পেকেছে, আর কাঁচাগুলো বললাম পাড়তে হবে না, ওগুলো থাকুক, পরে পাড়া যাবে। তো হয়তো কিছু আম আজকে পাড়বে। চললো কিছুক্ষণ আম পাড়া, তো আমি বললাম বেশি একটা আম পাড়তে হবে না, মোটামুটি পারো, বাকি গাছেই পাকুক। প্রচুর আম, এত কি সম্ভব নাকি? তো মোটামুটি কয়েকটা আম, কিছু আম পাড়া হলো। চা হচ্ছে, দুধ চা, এমনি এমনি চাটা হয়ে যাচ্ছে। চায় 5 ফোড়ন এসছে, এর দুধ। ইয়েতে এই যে রাস্তার ধারে যেটা বন্ধুদের বাড়ির পাশে, ওটা নিউ সালেন জানিস? অনেকটা ছেড়ে ফেললাম। তারপরে চা করেছি দিয়েছে, এটা দিয়ে এখন সন্ধে দিচ্ছে গোপালের সেবা। তো এটা হচ্ছে দিদির পাশের আর একটা ঘর, এই ঘরটা হয়তো তোমাদের কোনোদিনই দেখায়নি। তো এই ঘরটা আর কি পুরনোই রয়েছে, তবে হ্যাঁ সব জিনিসপত্র ডিভান আছে, সব কিছুই দিদি আবার চাদর টাদর সব চেঞ্জ করে সুন্দর করে পাতিয়েছে। ওই ঘরটা রিনোভেশন করবে পরে হয়তো বলছিল। তো এই যে চা হয়ে গেছে, এদিকে আমার বর চা বানালো, খুব সুন্দর চাটা কিন্তু বানিয়েছে, দিদি সন্ধে দিল, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। তো দিদি খুব সুন্দর করে দেখলাম সন্ধে দেয়, সারা বাড়িতে প্রদীপ দেখালো। তো এইভাবেই কিন্তু দিয়াবাতি, মানে সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ দেখানো উচিত পুরো বাড়িতে। আমারও অনেক সময় গাফিলতির জন্য হয়তো আমি সেইভাবে প্রপার ওয়েতে সন্ধ্যাবাতি দিতে পারি না, মাঝে মাঝে ভুল হয়। উচিত ভালোভাবে মেনটেন করা, তবেই কিন্তু বাড়িতে পজিটিভিটি থাকে। তো চা খেতে বসে অনেকক্ষণ গল্প করেছি, তারপরেও মানে দিদি বলছিল থেকে যাও আজকে, কোনো অসুবিধে নেই। তো আমি বললাম না দিদি, তুমি কালকে বেরিয়ে যাবে, আজকে থাকার দরকার নেই। দেখতেই পাচ্ছ দিদির সমস্ত কিছু লাগেজপত্র সব প্যাক হয়ে গেছে। আর এদিকে পিসির আদর খেতে খেতে ওদের জন্য খারাপ লাগছিল, মানে পিসি অন্ত পাগল। তো যাই হোক, সেই মানে কি করা যাবে, আবার পিসি আসবে যখন তখন তো সবাই একসাথে হবেই। তো এদিকে দিদির ভাই মানে আমার হাজব্যান্ড, ও তো কাঁদছিল, তোর চোখ দিয়ে জল দেখে আমার খারাপ লাগছিল। একদিকে ড্রাইভ করছে, গাড়ি চালাতে চালাতে ও চোখ দিয়ে জল পড়ছে। কেন জল পড়ছে? কারণ এই যে দিদি যাবে, হয়তো ব্যাঙ্গালোর চলে যাবে, আবার কবে আসবে, কবে আবার দিদির সাথে একসাথে থাকতে পারবে। ভাই বোন আসলে এই কটা দিন একসাথে ছিল এমনভাবে, স্বাভাবিক, তা সে একটা মানে কি বলবো, একটা ইমোশনাল যে একটা কানেকশান, যে মানে কষ্টটা, ওটা মানে একমাত্র ভাই বোনের সম্পর্কেই সেটা বোঝা যায়। তার মধ্যে কিছু দুঃখ কষ্ট, যেগুলো ছোটোবেলাকার স্মৃতি, কিছু বছরের, প্রচুর বছরের গ্যাপ একটা, যে সময় হয়তো ডিটাচ ছিল কিছু দুর্ভাগ্যজনিত কারণে কিছু মানুষের জন্য, বা যে কারণেই হোক, ভাগ্যের পরিহাস, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর মনের মধ্যে যে আফসোসটা। তো যাই হোক, যাদের জন্য আজকে সেই সময়গুলো ওকে ফেস করতে হয়েছে, তাদেরকে হয়তো জীবনেও কোনোদিনও মাপ করতে পারবে না, মন থেকে হয়তো কোনোদিনই মাপ করতে পারবে না। মনের মধ্যে থেকে অনেক কিছু যায় না, মানুষের সারা জীবনেও যায় না। তো যাই হোক, ওকে বললাম তুমি তো আবার দিদির সাথে কালকে যাচ্ছ, দিদিকে নিয়ে বেরিয়ে যাবে, তারপরে ওখানেই দুদিন থাকতে হবে ওকে।
তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, সবাই কমেন্ট করো। রাধে রাধে।